বল পেন বা কলম এটি 1938 সালে হাঙ্গেরিয়ান সাংবাদিক লাসলো বাইরো ও তার ভাই জস বাইরো দুজন মিলে এই পরিপূর্ণ কলমটা আবিষ্কার করেন। যদিও কলমের ব্যবহার ছিল মিশরীয় যুগে, 5000 বছর পূর্বে তারা নলখবরা ও বাঁশের কঞ্চি ব্যবহার করে কলমের আবিষ্কার শিখায়। কিন্তু আধুনিক কলমের স্রষ্টা হাঙ্গেরিয়ান সাংবাদিক লাসলো বাইরো। তবে একটা বিষয়, এই কলম আজ সমাজে সবচেয়ে বড় অবহেলিত। কলম বা বল পেন নামে যে যেটাকে চেনেন। কারণ আমরা আমাদের ডিগ্রি, লেখাপড়া, যাবতীয় কাজে, উকিল মানে এভরিথিং কাজে কিন্তু আমরা এই জিনিসটাকে ব্যবহার করে থাকি। অনেকেই বলে থাকেন একটি কলমের খোঁচায় নাকি তার জীবনটাই এলোমেলো হয়ে যায়। বাস্তবিক অর্থে কিন্তু তাই। কিন্তু বাস্তবতা কত নির্মম আর বাস্তবতা কত সত্য সেটা আমরা সকলেই উপলব্ধি করলেও কিন্তু এইভাবে কেউ কখনো বিশ্লেষণ বা ভেবে দেখিনি। সম্বন্ধে আমাদের পবিত্র গ্রন্থে বলা হয়েছে আল্লাজি আল্লামা বিল কালাম, অর্থ যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। সূরা আলাক আয়াত নম্বর 4। এই কলমটাই কিন্তু আমাদের উন্নতির শিখরে নিয়ে যাওয়ার একটা মাধ্যম। যখন কলমটা আমার প্রয়োজন তখন কিন্তু আমি সেটাকে বুক পকেটে রাখি। এই যে কথায় আছে, সময় থাকতে সাধন আমার সময়ে সে আমার সবচেয়ে প্রকৃত বন্ধু। আর যখন এর কালিটা, ভিতরে যে কালি থাকে সেটা ফুরিয়ে যায় তখন কিন্তু সে হয়ে যায় মূল্যহীন। এতদিন সে আমাকে কি দিয়েছে বা কি দিবে সেটা কিন্তু আর আমাদের ধার্য থাকে না। যখন এই কলমের কালিটা শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা একবারও এর আজীবন এটা আমাদের কি দিয়েছে সেটা আর ভাবি না। তখন আর এটার একটাই প্লেস, আমরা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় ফেলি না, যে জায়গায় কালি শেষ সে জায়গায় ফেলা শেষ।